এই যে দেখতেই পাচ্ছ যে এই জিনিসগুলো কিনেছি, ছোট বক্সগুলোতে দুটো দুটো করে না ইউজ করলে আফসোস করতে হবে। এই লিপশেডটা কিন্তু একবার প্রত্যেকে নিয়ে দেখতে পারো, আর এটা ডেফিনেটলি আমার কোনো স্পন্সর ভিডিও নয়। रुको जरा सबर करो। আমার সাবস্ক্রাইবার অলরেডি এত কম, দেখতেই পাচ্ছ, ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যাই বলো না কেন, তো আমাকে আর কে স্পন্সরশিপ দেবে? আমি নিজের পয়সায় কিনেছি, আর আমি স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেবো। এটাও এখনো খুলিনি, নতুনই রয়েছে। চলো দেখি, পার্পেল কালার নাকি? পার্পেল কালারের একটা, ইয়েস। দেখতেই পাচ্ছ ভীষণই একটা ব্রাউনিশ, মানে একদম কম বাজেটের মধ্যে, যাদের বাজেট অনেক কম বা কম নয় এরকমই তোমরা ট্রাই করার জন্য কিনতে পারো। তো এটা কিন্তু কিনতেই পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। ইটস মি মীনাক্ষী। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নাইকার পিঙ্ক লাভ সেল চলছিল, তার থেকেই আমি কিনে নিয়েছি অনেক দারুণ দারুণ জিনিস। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর কথা বাড়াবো না, একদম ডাইরেক্ট জিনিসগুলো দেখাই। এই যে দেখতেই পাচ্ছ যে এই জিনিসগুলো কিনেছি, ছোট বক্সগুলোতে দুটো দুটো করে জিনিস পাঠিয়েছে, তাই এতগুলো বক্স লাগছে। অনেক কিছু কিনে কিন্তু অনেকগুলো কাজে জিনিস কিনেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি প্রোডাক্টগুলো। আচ্ছা, প্রথমেই দেখাই এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা আমি রিসেন্টলি ইউটিউবে অনেকগুলো ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে কিনেছি। আমার ভীষণ ট্যানিংয়ের একটা প্রবলেম হয়ে যাচ্ছে মুখে। অ্যাকচুয়ালি আমার ছেলেকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা করতে হয়, তো যেহেতু একদম ছোট, কান্নাকাটি করে, তো বাইরে দাঁড়িয়েও থাকতে হয়। তো এই ট্যানিংয়ের সমস্যার জন্য এই যেটা হচ্ছে এথিক গ্লো, এটা একটা ফার্মাসি প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা নাইকাতে অ্যাভেলেবেল ছিল, আমি দেখে তো ভীষণ খুশি হয়ে গেছি। আমি ভেবেছিলাম এরকম মেডিকেল স্টোর থেকে কিনতে হবে, বাট আমি পেয়ে গেছি, কিনে নিয়েছি। আর আমি মোটামুটি এটা অনেক দিন আগেই চলে এসেছিলো, তো আমি 3-4 দিন ইউজ করেছি। তো এখনও অবধি বিশাল কোনো হিউজ ডিফারেন্স দেখতে পাইনি, বাট ইউজ করার পরে স্কিনটা মানে ভালো ফিল করছি, মানে একটু মানে ড্রাইনেস হচ্ছে না। বাট ট্যানিংয়ের জন্য যেটা কেনা, সেটা এখন অবধি কতটা পারপাস সলভ করছে সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো, কিন্তু ডেফিনেটলি টাইম দিতে হবে। 1 মাস আগে ইউজ করে দেখি, তারপরে অবশ্যই জানাবো। তারপরে হচ্ছে নিয়েছি নেক্সট এই দুটো লিপশেড নিয়েছি সুইস বিউটি থেকে, মাত্র 187 করে এক একটা। তো ভীষণই ভীষণই কম প্রাইসের মধ্যে পেয়ে গেছি। আর আমি একটু আমার বিভিন্ন লিপশেডগুলো একটু রিপিটেটিভ কালার হয়ে যাচ্ছিলো, তো আমি চাইছিলাম একটু ইউনিক টাইপ অফ কালার চাইতে। ডেফিনেটলি একটা তার মধ্যে হচ্ছে নিউড শেড রয়েছে, নিউড ছাড়া আমার চলে না। আর একটা পার্পেল কালার দেখেছি, তো সাহস করে নিয়েই নিয়েছি, এবং সাহস করে নেওয়ার ফলটা খুব ভালোই হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমি অলরেডি এটা লিপে লাগিয়ে রয়েছি এখন, মানে আমার কমপ্লেক্সনে এটা দারুণ গেছে। মানে আমি ভাবছিলাম যে কীরকম একটা হয়তো ভূতের মতো দেখতে লাগবে, কিন্তু ভূতের মতো লাগছে না, ভালোই লাগছে। আমার মনে হয় তোমরাও তাই মনে করছো। আমার কিন্তু ভালোই গেছে এই শেডটা, মানে ডেফিনেটলি এটা আমি অনেকভাবে ইউজ করব, অনেক ড্রেসের সাথে, অনেক মেকআপের সাথে আমি এটা ইউজ করতে পারবো। তো দেখে নাও, এই লিপশেডটা আমি অলরেডি পরেই রয়েছি, তাই আর হ্যান্ড সোয়াচ দেখালাম না। এটা হচ্ছে নামটা সুইস বিউটির পার্পেল ভিলেন, বুঝতে পারছো তো? আমারও মনে হচ্ছিলো পরে না ভিলেন ভিলেন লাগলেও কিছু যায় আসে না, ভালো লাগছে তো ব্যাস, এটাই এনাফ। এটা হচ্ছে আলট্রা স্মুথ ম্যাট লিকুইড লিপস্টিক, যেটা সুইস বিউটির, সেই এখান থেকে। আর নেক্সট এই একটা কালার রয়েছে, এটা এখনও আমি খুলিনি প্যাকটা, এই যে। আচ্ছা, শেডটা বলে দিই, নিউড শেডটা হচ্ছে কুকি কুকি। এটা হচ্ছে সুইস বিউটির নাম্বার 10 কুকি, সেম হচ্ছে ইয়েরই আলট্রা ম্যাট যে লিপটা। তো চলো দেখা যাক এটা কীরকম। এই কালারটা একটু লাইটার নিউড, একটু পিঙ্ক আর ব্রাউনের মিক্সচার রয়েছে। পিঙ্কিশ টোনটা বেশি রয়েছে। তো অ্যাপ্লাই করার পর কীরকম লাগছে সেটা একটা শর্টসে আমি ডেফিনেটলি তোমাদের
দেখিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। শর্টসগুলো আমার ফলো করো, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি উইথ মেকআপ আর উইদাউট মেকআপ দেওয়ার চেষ্টা করব। লিপশেডের কালারগুলো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই দুটো লিপস্টিক কিনেছি বলে সুইস বিউটি আমাকে এই আইলাইনারটা গিফট করেছে। দুটো অপশান ছিল, একটা লিপস্টিক আর একটা আইলাইনার। তো আমি আইলাইনারটাই নিয়েছি, এটাও এখনও খুলিনি, নতুনই রয়েছে। চলো দেখি, পার্পেল কালার নাকি? পার্পেল কালারের একটা, ইয়েস, পার্পেল কালারের একটা আইলাইনার দিয়েছে। ওরা বুঝতেই পেরে গেছে যে আমি পার্পেল কালারের লিপস্টিক পরেছি, পার্পেল ভিলেন। তো আমাকে ভিলেন সাজানোর জন্য ওরা আমাকে একটা পার্পেল কালারের আইলাইনার ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। গিফট দিয়েছে। আমি ভেবেছিলাম ব্ল্যাক, বাট পার্পেল কালারের চলে এসেছে। এই যে পার্পেল কালারের আইলাইনার, এটা দিয়ে একটা কিছু আই মেকআপ লুক ক্রিয়েট করতেই হবে খুব তাড়াতাড়ি। চলো দেখা যাক কি মেকআপ লুক ক্রিয়েট করা যায়। সো এই, আর কি এসেছে দেখি। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে নাইকার প্রেপ মি আপ, এই যে প্রাইমারটা, এটা ছোটটা নিয়েছি, দেখতেই পাচ্ছি। এটা আর একটা সাইজ হয় বড়, কিন্তু বড়টাতে অতটা ভালো ডিসকাউন্ট নেই। এরপরে আরও নাইকার ভালো ভালো সেল আসতে চলেছে, তখন আমি একটা বড় নিয়ে নেবো। আপাতত আমার একদম এটা শেষ হয়ে গেছিলো, তাই একটা ছোট নিয়ে নিয়েছি। ছোটোটার উপরে বেশ ভালো ডিসকাউন্ট ছিল। তো আমি কত কি প্রাইসে পেয়েছি না পেয়েছি আমি স্ক্রিনশট অ্যাড করে দেওয়ার চেষ্টা করব, যে কিনেছি সেখান থেকে। আমি প্রাইসগুলো এখন আমার মনে নেই, তো আমি বলতে পারলাম না, আমি স্ক্রিনশট অ্যাটাচ করে দেবো। এগেন ফিয়ামার স্যান্ডেল সোপ, এটা আমার নয়, আমার হাজব্যান্ডের। এর আগেও আমি নাইকার একটা সেলে পারচেস করেছিলাম, তোমাদের বলেছিলাম, বাট ভীষণ ভালো, আমিও ইউজ করে দেখেছি, মানে স্মেল ওয়াইজ বা ভীষণ ভালো। এটা 3টে কি 4টে অর্ডার করে দিয়েছি, কারণ ওর লাগেই, তো ভালো অফারেও ছিল, নিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে এই লিপশেডটা, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার একটা লিপশেড। তো এটার দামটা আমার মনে রয়েছে, মেবি এটা 299 প্রাইস, এটা আমি পেয়ে গেছি 259 সামথিং এরকম, 250 থেকে 260 টাকার মধ্যে এটা পেয়ে গেছি। মেনলি হচ্ছে কালারটা ভীষণ সুন্দর, কোকোয়া ক্রাশ, মানে একদম পারফেক্ট বলা যায়, ব্রাউনিশ নিউড, মানে একটু কফি টিন্ট রয়েছে, কফি মানে ডার্ক কফি শেড ব্রাউন মেশানো একটা শেড, মানে আমার কমপ্লেকশানে। অ্যাকচুয়ালি লিপ শেডগুলো কমপ্লেকশন টু কমপ্লেকশন ভ্যারি করে, মানে আমি যদি আরও ফেয়ার কমপ্লেকশনে হতাম তো এই লিপ শেডটা আমার হয়তো অন্য লাগতো, বা আরও একটু ডার্ক কমপ্লেকশনে হতাম একই লিপ শেড আমার হয়তো অন্যরকম লাগতো। তো আমার কমপ্লেকশনে আমার হচ্ছে ম্যাকে আমার যে ফাউন্ডেশন শেড সেটা হচ্ছে NC37, 40টাও চলে যায়, কিন্তু 40টা ইউজ করলে একটু মানে অক্সিডাইজ হয়ে ডার্ক হয়ে যায়, 37টা একদম ঠিকঠাক যায়। তো আমার কমপ্লেকশনে কিন্তু ভীষণ ভালো একটা নিউড শেড। আমি রিসেন্টলি একটা শর্টসও আপলোড করেছি মেকআপ টিউটোরিয়ালে, সেটা কিন্তু আমি এটা দেখিয়েওছি তোমাদের, আর এখন আমি সোয়াচ দেখিয়েও দিচ্ছি। চলো, এই যে দেখতেই পাচ্ছ, ভীষণই একটা ব্রাউনিশ নিউড শেড, মানে এক কথায় কোকোয়া ক্রাশ, ফেসেস কানাডার ভীষণ 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 ভালো কালার। মানে ফেয়ার কমপ্লেকশন, মিডিয়াম কমপ্লেকশন, লাইট মিডিয়াম কমপ্লেকশন, ডার্ক কমপ্লেকশন, আমার মনে হয় সমস্ত কমপ্লেকশনে ভীষণ ভালো যাবে। একদম যারা ফেয়ার কমপ্লেকশনে তাদের একটু ডার্ক লাগতে পারে মেবি, বাট লাইট মিডিয়াম টু ডার্ক কমপ্লেকশনের জন্য একটা ভালো নিউড শেড হতে চলেছে এটা। তো চলো নেক্সট দেখাই। তো আমি, শীতকাল চলে গেছে আর গ্রীষ্মকাল ঢুকে আসছে, আর এইটা হচ্ছে আমার মানে মাস্ট হ্যাভ সামার প্রোডাক্ট, মানে একদম মানে গোটা গরমের সময়টা আমি এইটা ছাড়া কাটাতেই পারি না। মানে সানস্ক্রিন ইউজ করলেও তার ওপরে আমাকে কিন্তু এই ল্যাকমির কম্প্যাক্টটা ইউজ করতেই হয়। ভীষণ ভালো, আমার স্কিন টোনের সাথে অলমোস্ট চলে যায়, মোটামুটি লাইট মিডিয়াম টু হচ্ছে মিডিয়াম স্কিন টোনেরতে এটা খুব ভালো চলে যায়। এই ল্যাকমির এটা একটাই শেড হয় সানস্ক্রিন পাউডারটা, তো এটা চলে যায়, তো আমার তো ভালোই যায়। এটার গেট আপটা একটু চেঞ্জ হয়েছে, আগে একদম ইয়েলো একটা
একটা কম্প্যাক্ট কালারটা ছিল, এখন একটু মাস্টার্ড ইয়েলো হয়ে গেছে। বাট এটা কিন্তু ভীষণ ভালো একটা সান প্রোটেকশান দেয়। বাট ডেফিনেটলি ভেতরে মানে স্কিনে আগে একটা কোনো ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে, তার ওপরে এটা যদি লাগানো যায় ভালো কিন্তু সান প্রোটেকশান দেওয়া যায়, আর সোয়েটিংটাও অনেকটা কম হয় জেনারেলি যদি একটু গ্রিজি হয় সানস্ক্রিনটা সেই ক্ষেত্রে। তো ট্রাই করে দেখতে পারো, এটা আমি অলমোস্ট 4-5 বছর ধরে ইউজ করছি। প্রোডাক্ট হচ্ছে এই ইনসাইড কসমেটিক্সের এই কি বলে হাইলাইটার ক্রিমটা। এটা আমি কিনেছি মানে এরকম বক্সে ছিল, মানে কেউ ভেবো না পুরোনোটাই দেখিয়ে দিচ্ছি। এই যে বক্সে ছিল, আমি বার করে নিয়েছি ভিডিও করার সুবিধার জন্য। আমার মনে হয় যে এই হাইলাইটারটা একটা হিডেন জেমস, মানে ইনসাইড কসমেটিক্সের এই হাইলাইটারটা মাত্র 100 টাকায় আমি পেয়ে গেছি। অনেক সময় ডিসকাউন্ট এর থেকেও কম পাওয়া যায়, আর এরকম দামও বিশাল নয়, 115-20 টাকা মতো দাম। তো আমি তোমাদের জাস্ট শেডটা দেখাচ্ছি কতটা দারুণ, আর এটা সমস্ত কমপ্লেক্সনে চলে যাবে। দেখতে পাচ্ছ শাইনটা, দেখো জাস্ট এখানে দেখাই, দাঁড়াও। জাস্ট লুক অ্যাট দ্য শাইন, আর একদমই বাটারি টেক্সচার, মানে কোনো চাঙ্কিনেস নেই যে গ্লিটারি পার্টিকলস লাগবে ইউজ করার পরে। তো এ দেখো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ভীষণ ভীষণ ভালো। এই হাইলাইটারও আমি একটা অলরেডি একটা শর্টসে আপলোড করেছি, তো তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। ভীষণ ভালো, একদমই 100 টাকার মধ্যে এত ভালো একটা হাইলাইটার, মানে এটা মাস্ট হ্যাভ, একটা থাকতেই হবে আমার মনে হয় সবার কাছে। তো এটা ডেফিনেটলি একটা ট্রাই করেই দেখতে পারো। কিনেছি এগেন, এটা আমার হাজব্যান্ডের জন্য, আমার নয়। তো এটা আমায় বলেছিল একটা ডিও নিয়ে নিতে, মানে বলে দিয়েছিল কোনটা নিতে, তো আমি এটা নিয়ে নিয়েছি। সো ব্যাস এইগুলোই তো দেখতেই পেলে। তবে এই যে এতগুলো প্রোডাক্টস আমি দেখালাম, যদি এর মধ্যে থেকে যে কোনো 3টে প্রোডাক্ট বলো যে আমি কোন 3টে সাজেস্ট করব যে অবশ্যই নিতে পারো, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, তো ডেফিনেটলি দ্য ফার্স্ট ওয়ান ইজ দিস লিপ শেড। ও মাই গড, দিস ইজ অ্যান অসম লিপ শেড, মানে সত্যি কথা বলছি, মানে না ইউজ করলে আফসোস করতে হবে। এই লিপ শেডটা কিন্তু একবার প্রত্যেকে নিয়ে দেখতে পারো, আর এটা ডেফিনেটলি আমার কোনো স্পন্সর ভিডিও নয়। रुको जरा सबर करो। আমার সাবস্ক্রাইবার অলরেডি এত কম দেখতেই পাচ্ছ, ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যাই বলো না কেন, তো আমাকে আর কে স্পন্সরশিপ দেবে? আমি নিজের পয়সায় কিনেছি, আর আমি স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেবো। তো আমি একদম ব্যবহার করেই বলছি, নিজের পয়সায় কিনেই ব্যবহার করেই বলছি, ভীষণ 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 ভালো একটা লিপশেড। আর সব থেকে বড়ো পয়েন্ট, উইদিন বাজেট 250 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি, আর একটা বড় সাইজেরই লিপশেড। তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে গিভ মি মোকা যে লিপশেডটা আমার ভীষণ পছন্দ, ওটা একটু লাইটিশ, এর থেকে একটু লাইটিশ শেড, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি মানে ওইটা আমার এতদিন ভীষণ ফেভারিট একটা শেড ছিল, এখনও আছে। বাট ওটা যদি আউট অফ স্টক হয়ে যায়, এইটা তো আমার কাছে থাকতেই হবে, ঠিক করেই নিয়েছি। নেক্সট সেকেন্ড যদি বলো যে এগুলোর মধ্যে থেকে কোনটা থাকতেই হবে, সেকেন্ড সাজেশন আমাকে বলো যে মাস্ট হ্যাভ কোনটা, তুমি যেগুলো কিনেছো তার মধ্যে থেকে আমি বলবো এইটা। এটা কিন্তু একবার সামারে ইউজ করে দেখতে পারো, মানে মানে এটা তো আমার স্কিনে ম্যাজিকের মতো ওয়ার্ক করে, মানে ট্যানিংটা অনেক কম পড়ে আমি দেখেছি সানস্ক্রিনের ওপরে যদি আমি এই পাউডারটা লাগিয়ে বেরিয়ে যাই। তো এটা একটা অবশ্যই কিনে দেখতে পারো। আর নেক্সট যদি বলো 3 নাম্বার কোনটা সাজেস্ট করব আমি যে কিনতেই পারো, এই হাইলাইটার ক্রিমটা, মানে একদম কম বাজেটের মধ্যে, যাদের বাজেট অনেক কম বা কম নয় এরকমই তোমরা ট্রাই করার জন্য কিনতে পারো। তো এইটা কিন্তু কিনতেই পারো। আচ্ছা, এর শেডটা মেবি আমি এর আগে বলিনি, মারমেড স্কেল 01, এটা ইনফ্যাক্ট অনেকগুলো শেডে পাওয়া যায়। তো আমি তার থেকে 01টাই আমার মনে হলো যে আমার কমপ্লেক্সনের সাথে যাবে, তো আমি কিনে নিলাম। এটা কি বলবো, মানে লিটল বিট গোল্ডেন অ্যান্ড শ্যাম্পেন মিক্স কালার। তো এটা আমার মনে হয় ফেয়ার, মিডিয়াম, লাইট মিডিয়াম, লিটল ডার্ক সমস্ত। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকগুলো কিন্তু দারুণ দারুণ লিপশেড দেখালাম, যেটা আমি পিঙ্ক লাভ সেল থেকে নাইকার পারচেস করেছি, আর এছাড়াও আরও অনেকগুলো জিনিস দেখালাম। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও। আর তোমাদের এইগুলোর মধ্যে থেকে কোন প্রোডাক্টটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আজকের মতো তাহলে আসছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। বাই।